ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী দেবে এআইএমআইএম তথা মিম। আর এই কারণে সংখ্যালঘু প্রধান এলাকাগুলি চলছে সেখানে প্রচার, এমনকি প্রচারে আসবেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসিও। আর এই যে পুরো গোটা পর্ব, সেই বিষয়টাকে ভোট কাটুয়া বলে উল্লেখ করছে তৃণমূল, আর সুর চড়িয়েছে বিজেপিও। কেউ যদি ভাই উল্টো সুরে গায়, বুঝতে হবে সে তাহলে চুরির ভাগ পায়। নতুন সমাজ গড়তে হলে মিম দলকে চাই। দেখুন, আমি 294 আমাদের আসন আছে পশ্চিমবাংলা পুরো অসম্ভব, আমরা সব জায়গায় দিব, আমরা প্রত্যেক জায়গায় আমরা কাজ চলছে। হায়দ্রাবাদের পার্টি এআইএমআইএম তথা মিম দলের প্রধান আসাউদ্দিন ওয়াইসি, তাদের নজরে পশ্চিমবঙ্গ। 26-এর লোকসভা ভোটে বাংলার সব আসনে লড়াইয়ের ডাক মিম নেতৃত্বের। আসাদুদ্দিন ওয়াইসি শীঘ্রই আসবে, একদম 2 মাস মধ্যেই আসবে ইনশাল্লাহ, নিশ্চয়ই আসবে ইনশাল্লাহ। কোন কোন এলাকায় আসতে পারেন আসাদুদ্দিন ওয়াইসি? আসাদুদ্দিন ওয়াইসি আমরা প্রত্যেকটা মুর্শিদাবাদে ঢুকবো, মালদা, আপনার মুর্শিদাবাদের লালগোলা, জঙ্গিপুর, শমশেরগঞ্জ, ফারাক্কা, আমরা এদিকে বেলডাঙ্গা, পুরো গোটা মুর্শিদাবাদ, লালবাগ, পুরো মুর্শিদাবাদ ঘুরবো। প্রত্যেক জায়গায় মিটিং করবেন ইনশাল্লাহ। সংখ্যালঘু মূলত মুসলিমদের দল হিসেবে পরিচিত মিম, তাদের সংগঠনের সিংহভাগই মুসলিম প্রধান এলাকায়। তেমনি এ রাজ্যের মুর্শিদাবাদ, মালদার মতো জেলাগুলিকে তারা টার্গেট করেছে। জোর কদমে চলছে প্রচার, সংগঠন বিস্তারের কাজ। আমরা অধিকারের জন্য লড়াই করবো, আমাদের অধিকার, আমাদের যে ওয়াকাফ বিল, এগুলো আমরা আমাদের অধিকারের জন্য লড়বো, আমরা কারো ক্ষতি করব না। আমাদের অধিকারের সঙ্গে কারো যদি মনে করে যে আমার অধিকারের দরকার আছে, সে আমাদের সঙ্গে আসবে। যাতে তৃণমূল কংগ্রেসের ভোট কেটে অন্যদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই আজকে মিম থেকে আরম্ভ করে আইএসএফ থেকে আরম্ভ করে এরা আজকে মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ মুসলিম এলাকায় তারা আজকে ভাগাভাগি রাজনীতি করছে। এই অসুবিধা কেন হবে তৃণমূলের, যে এরা এলেই মিম এখানে এসে তাদের প্রভাব বিস্তার করলে আমাদের মুসলিম ভোট কমে যাবে, এটাই তাদের ভাবনা চিন্তা। তার কারণ তারা জানে যে হিন্দুরা এবার তৃণমূলের পাশে থাকবে না, মুসলিম তাদের একমাত্র ভরসা। আর এই মুসলিমদের ভোট যদি বিভক্ত হয় তাহলে তাদের পরাজয় নিশ্চিত। 21-এর বিধানসভা ভোটে রাজ্যের 7 আসনে লড়াই করে মিম, সেভাবে কোনো প্রভাব ফেলতে পারেনি। নাগরিকত্ব আইন এবং বাঙালি আবেগে ভর করে যেতে তৃণমূল। এবার ওয়াকফ আন্দোলনের মতো হাতে গরম ইস্যু রয়েছে, ওবিসি বা মাদ্রাসা নিয়োগের মতো ইস্যুও রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বারবার সামনে এসেছে শাসকের মেকি সংখ্যালঘু প্রেম। সেই আবহে কি ঘাসফুলকে উড়িয়ে দেবে ঘুড়ি? উত্তর মিলবে 26-এ। রিপাবলিক বাংলা। সমবায় ব্যাংকের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া, সেখানেও নাক গলানো রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতা সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ একদম প্রকাশ্যে, আর যা নিয়ে আসানসোলের রাজনীতির হাওয়া গরম এই মুহূর্তে। আসানসোলের রানীগঞ্জ সমবায় ব্যাংক নির্বাচন প্রক্রিয়া এখনো শেষ হয়নি। পরিচালন সমিতির সভাপতি, সহসভাপতি কে হবেন এখনো ঠিক হলো না, অথচ তৃণমূলের দলের প্যাডে নাম বেরিয়ে গেল প্রত্যেকের। গোটা পরিচালন সমিতিরই নাম প্রকাশ্যে। নিচে আবার সই স্ট্যাম্প দেখা যাচ্ছে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। এতেই নির্বাচনী বিধি লঙ্ঘন ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সেই লেটার হেডের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোপ গেছেন বিজেপি নেতা জিতেন্দ্রনাথ তিওয়ারি। ইন্টারফেয়ারেন্স, তার মানে ডেলিগেট যারা নির্বাচিত হলো তাদের কোনো অধিকারই থাকলো না, তারা নিজে থেকে কাউকে চেয়ারম্যান করতে পারবে না, কারণ তৃণমূল কংগ্রেস নেতারা নিজের প্যাডে বলে দিল একেই করতে হবে, যদি না করা হয় তাহলে আসানসোল ছাড়তে হবে, রানীগঞ্জ ছাড়তে হবে। আলটিমেটলি এটা গণতন্ত্রের হত্যা। আর এই মুহূর্তে পশ্চিমবাংলা কেউই, তৃণমূল কংগ্রেসের কেউই কোনো আইন মানে না, কোনো সিদ্ধান্ত মানে না, কোনো আইন ধার ধারে না তারা। এদিকে তৃণমূলের প্যাডে যার নাম পরিচালন সমিতির চেয়ারম্যান হিসেবে উল্লেখ রয়েছে, সেই উজ্জ্বল মণ্ডল জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তার নমিনেশন জমা হয়েছে কিন্তু রেজাল্ট এখন কোনো আউট। তাহলে কি এই যে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এগুলো কি সব কে করেছে আমি জানি না, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক। কারণ মনে হয় না উনি এত কাঁচা কাজ করবেন, কারণ ওনার প্যাডে উনি লিখে দেবেন ডাইরেক্টর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এগুলো উনি
ওনার দলীয় নির্দেশ কিছু থাকতে পারে, সেটা ইন্টারনাল ম্যাটার হতে পারে, সেটা আলাদা, আর আমাদের বিতর্কে জায়গা নেই। গোটা বিষয়ে রাজনৈতিক হাওয়া গরম শিল্পাঞ্চলে। সমবায় সংস্থার অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আদৌ রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে কিনা তা নিয়ে উঠছে স্বচ্ছ তদন্তের দাবি। কিন্তু আদৌ কি সামনে আসবে সত্যিটা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।